টেমস নদী। লন্ডনে গিয়েছেন বা লন্ডন সম্পর্কে জানেন, কিন্তু টেমস নদীর নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই টেমস নদীর এই তীর ঘেঁষেই লন্ডন শহর অবস্থিত। খ্রিস্টপূর্ব ৫৫ সালে জুলিয়াস সিজার যখন ইংল্যান্ডের রোমানদের আক্রমণ করতে যাবেন, তার এই যাত্রা পথে বাধা হয়ে দাঁড়ায় এই নদী। তখন তিনি এই নদীর নাম দেন টেমেসেস। ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল নিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। এই নদীর উৎপত্তি ঘটেছে টেমস উপত্যকা থেকে। উপত্যকাটি অক্সফোর্ড, পশ্চিম লন্ডন এবং টেমস গেটওয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই উপত্যকাকে কেন্দ্র করেই টেমস প্রবাহিত হয়ে চলেছে, যার আয়তন ৩৪৬ কিলোমিটার বা ২১৫ মাইল। সুন্দর এই টেমস নদীর দুই তীরকে একত্রিত করেছে লন্ডন ব্রিজ, যা লন্ডন শহর এবং সাউথ ওয়ার্কেরকে একসাথে মিলিয়েছে। এটি প্রথম স্থাপন করেছিলেন রোমান প্রতিনিধিরা ৫০ খ্রিস্টাব্দে। তখন এই ব্রিজ ছিল কাঠের তৈরি। বর্তমানে এটি কংক্রিট আর ইস্পাতের তৈরি, যা ১৯৭৩ সালে খুলে দেওয়া হয় যাতায়াতের জন্য। এই নদীটি আগেও এত সুন্দর ছিল। সভ্যতা ও মানুষের বিবর্তনে এই নদীর তীরে গড়ে ওঠে নানা ধরনের কলকারখানা, যার ময়লা ও পানি দিনের পর দিন দূষিত করতে থাকে এই নদীকে। সময়ের বিবর্তনে আবার মানুষের প্রয়োজনেই এই নদীকে গড়ে তোলা হয়েছে পরিষ্কার নদীতে। ফিরে পেয়েছে তার সেই চিরচেনা সুন্দর রূপ, যা দেখতে অনেক মানুষ ভিড় জমায় এই নদীর তীরে। টেমস ও বুড়িগঙ্গা এই নদীর ইতিহাসের মেলবন্ধনও প্রায় একই। আমাদের বুড়িগঙ্গায়ও একসময় চকচকে পানি ছিল, যা আমরা যত্রতত্র ব্যবহার করে দূষিত করে ফেলেছি। কিন্তু টেমস নদী যেভাবে ফিরে এসেছে আগের রূপে, আমাদের বুড়িগঙ্গা আর আগের রূপে তো ফিরতে পারেইনি, বরং প্রতিনিয়ত দূষিত থেকে আরও দূষিত নদীর রেকর্ড করছে। আরও একটি মজার ব্যাপার, এই টেমস নদীর লন্ডন ব্রিজ দুটি শহরকে একসাথে করেছে। তেমনি বুড়িগঙ্গা নদীর উপরে থাকা বাবুবাজার ব্রিজও ঢাকার দুটি শহরকে একসাথে করেছে। এই নদীকে ঘিরেই গড়ে উঠেছে আমাদের প্রাণের শহর ঢাকা। বুড়িগঙ্গা নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি নদী। ব্রহ্মপুত্র আর শীতলক্ষার পানি এক স্রোতে মিশে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে এটা ধলেশ্বরী শাখা বিশেষ। কথিত আছে, গঙ্গা নদীর একটি ধারা প্রাচীনকালে ধলেশ্বরী হয়ে সোজা দক্ষিণে বঙ্গোপসাগরে মিশেছিল। পরে গঙ্গার সেই ধারাটির গতিপথ পরিবর্তন হলে গঙ্গার সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে প্রাচীন গঙ্গা এই পথে প্রবাহিত হতো বলেই এমন নামকরণ। মূলত ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গার উৎপত্তি। কলাতিয়া এর উৎপত্তি স্থল। বর্তমানে উৎস মুখটি ভরাট হওয়ায় পুরনো কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। এর দৈর্ঘ্য ২৯ কিলোমিটার, গড় প্রস্থ ৩২০ মিটার এবং নদীটি দেখতে সর্পিলাকার। ৪০০ মিটার প্রশস্ত ও গভীরতায় ৪০ মিটার এই নদীর ১৯৮৪ সালে পানি প্রবাহের পরিমাণ ছিল সর্বোচ্চ ২৯০২ কিউসেক। তবে বর্তমানে বুড়িগঙ্গার পানি প্রবাহের পরিমাণ প্রায় অর্ধেকে নেমে এসেছে। বুড়িগঙ্গার সৌন্দর্য বাড়ানোর কাজ করেছিলেন বাংলার সুবাদার মোকাররম খাঁ। তার শাসনামলে শহরের যে সকল অংশ নদীর তীরে অবস্থিত ছিল, সেখানে প্রতিরাতে আলোকসজ্জা করা হতো। এছাড়া নদীর বুকে অসংখ্য নৌকাতে জ্বলত ফানুস বাতি। তখন বুড়িগঙ্গার তীরে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হতো। ১৮০০ সালে বিলেতি টেইলর সাহেব বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন, বর্ষাকালে যখন বুড়িগঙ্গা পানিতে ভরপুর থাকে, তখন দূর থেকে ঢাকাকে দেখায় ভ্যানিসের মতো। তবে বুড়িগঙ্গার আগের ঐতিহ্য এখন আর নেই। কালের বিবর্তনে দখল হয়ে যাচ্ছে বুড়িগঙ্গার নদী তীর। গড়ে উঠেছে নানা ধরনের অবৈধ কলকারখানা, কালভার্ট, যার দূষিত পানি দিনের পর দিন বুড়িগঙ্গার পানিকে দূষিত করে ফেলছে। ফলে আগের সেই রূপ হারিয়ে ফেলেছে এই নদীটি, যার জন্য হারিয়ে গেছে নানাবিধ মাছ, হারিয়ে গেছে অনেক প্রাণী, হারিয়ে গেছে অনেক মানুষের জীবিকা। আমাদের উচিত এইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর সংস্কার করে তার সেই পুরনো রূপ ফিরিয়ে দেয়া।